My dear students, West Bengal College Service Commission regarding assistant professor কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই। অনেকেই জিনিসটা নিয়ে ফুললি ফেজে কথা বলে না, সেই জিনিসটা নিয়ে একটা আঁটোসাঁটো রাখে। তো তোমাদের কাছে ক্লিয়ার কাট কিছু কথা বলতে চাই। ইন্টারভিউ বোর্ড তোমার জীবনের অন্তিম পর্যায়ে, ইন্টারভিউ বোর্ডে তোমাকে হ্যাভ টু বি সিলেক্ট। তোমাকে সিলেকশন পেতেই হবে। তুমি WBPSC দিয়ে আসো অথবা WBCSC, তোমাকে কিন্তু সিলেকশন পাওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে থ্রু পাস আউট হতে হবে, না আদারওয়াইজ ইউ উইল নট গেট সাকসেস। ক্লিয়ার? তো কি করতে হবে, কি করলে তোমার এই স্ট্র্যাটেজিটা তুমি নিজে থেকে ডেভেলপ করতে পারবে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। স্ট্র্যাটেজি কেন ইম্পর্ট্যান্ট? এবং পেপার পাবলিকেশন, UGC অ্যাপ্রুভড জার্নালস। অনেকেই প্রশ্ন করে, স্যার আমি পেপার পাবলিকেশন ঠিকঠাক বুঝি না, করবোটা কী করে? কাউকে বুঝতে পারছি না, কলেজের প্রফেসরদের সেই রকমভাবে জিজ্ঞাসাও করতে পারি না, সিনিয়র দাদারাও বলতে চায় না, তো কী রকমভাবে করবো? হাউ টু পাবলিশড দ্য পেপার ইন UGC অ্যাপ্রুভড জার্নালস, কীভাবে করব? ফার্স্ট অফ অল UGC কেয়ার লিস্ট যদি কোথাও না পাও, UGC গুগলে লিখবে UGC কেয়ার লিস্ট, পেয়ে যাবে তোমার সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটির পুরো অফিসিয়াল ওয়েবসাইটের যে চার্ট, এবং UGC কেয়ার লিস্ট 1-2-তে তোমার যে সাবজেক্ট সেইখানে বেসিসে তোমায় কিন্তু করতে হবে তোমার UGC অ্যাপ্রুভড। তবে তোমার সাবজেক্ট হলো হিস্ট্রি, তাহলে UGC অ্যাপ্রুভড কী হিস্ট্রির উপর যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোকে আগে খুঁজে বার করা। ওকে, লগ ইন ID, পাসওয়ার্ড, বেসিক ফরম্যাট আছে। ইউটিউবে প্রচুর ভিডিওস আছে, যদি বুঝতে না পারো একটু জাস্ট দেখে নেবে যে হাউ টু ক্রিয়েট লগ ইন ID অ্যান্ড পাসওয়ার্ড ইন UGC অ্যাপ্রুভড জার্নালস। নেক্সট কী করতে হবে? ওই টেন্টেটিভ যে সমস্ত জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলোকে তোমার একটা লিস্ট করে ফেলো, একটা কপি মেরে প্রিন্ট আউট বার করে দেয়ালে চিপকে রাখো। কাউকে কিছু বলার দরকার নেই, কেউ হেল্প করার দরকার নেই, আমি তো আছি। তো UGC অ্যাপ্রুভ যে জার্নালগুলো তুমি পাচ্ছ, এবার সেই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে সার্চ করতে হবে। যদি তারা কল ফর পেপার্স বলে দেখো, তাহলে সেই জিনিসটার উপর তোমাদেরকে সেইখানে পেপার পাবলিকেশনের সমস্ত কিছু ডিটেলস তোমাকে সাবমিশন করতে হবে, এবং তোমাকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে ফর পাবলিকেশন অফ পেপার, কারণ পেপার পাবলিকেশান কিন্তু কলেজ সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ভীষণ জরুরি। এবার আমি কি করে করব? দেখবে আপলোডিংয়ের একটা জায়গা আছে, তুমি যে পেপারটা বানিয়েছো সে আপলোডিংয়ের একটা জায়গা থাকে, সেখানে তুমি সাবমিট করবে। তারপর সেটা তারা রিভিউতে পাঠাবে। রিভিউতে যদি পাঠায় তখন তারা ইন ডিটেলসে তুমি দেখতে পাবে রিভিউতে পাঠানোর পর যে সেই UGC যে অ্যাপ্রুভ যে জার্নালগুলোতে তোমার পেপার পাবলিকেশন হয়েছে সেই রিভিউতে ইন ডিটেলসে কিন্তু শো করবে, এবং যদি সেখানে কোনো কারেকশান থাকে সেগুলো কারেকশান হবে, এবং কারেকশান হওয়ার পাশাপাশি তোমার কিন্তু ইন ডিটেলস প্রগ্রেস থাকবে যে UGC অ্যাপ্রুভ জার্নালে তোমার এটা পাবলিকেশন হবে কি না। যদি না হয় দুঃখ করো না, ভালো করে পেপারটাকে লেখো, দাও, রিভিউতে পাঠাও। যদি তারা সাকসেসফুলি হয় তোমাকে পেমেন্ট সামান্য একটা টাকা, আমি এটাকে সামান্য বলে ধরি না, কারণ ছাত্র জীবনে ওই টাকাটাও আমার কাছে অনেকটাই ছিল। তো চেষ্টা করবে সেই টাকাটাকে কাছে রাখার। যখন তোমার পেমেন্ট অপশান দেবে তখন তুমি পেমেন্ট করে তোমার পেপার পাবলিকেশান হয়ে গেলে ইন ডিটেলস যে প্রসিডিওর, তার হার্ড কপি যদি তুমি বাড়িতে যাও বা অনলাইন হার্ড কপি তুমি নিয়ে নিলে কোন ভলিউম কোন
যে ইয়েতে সেটা পাবলিশড হলো, ইন ডিটেলস তোমাকে দিয়ে দেবে উইথ সার্টিফিকেট। এটাই ইন্টারভিউ বোর্ডে কী নিয়ে যেতে হবে, ইন্টারভিউ বোর্ডে তোমার ওই পেপার পাবলিকেশানে যেটা পাবলিশড করেছো উইথ সার্টিফিকেট, এই দুটো নিয়ে গেলেই হবে। আমি কালার প্রিন্ট করতে পারিনি, আমি সাদামাটা আমি পেপার পাবলিকেশানের জন্য একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে যে জেরক্স করে আমি নিয়ে গেছিলাম। কোনো সময় একটা কথা বলে রাখি, সৌন্দর্য খাতায় করে লাভ নাই, লাভ হচ্ছে তার গুণে, খাতায় কি লেখা আছে। এই জিনিসটাকে যদি ফলো আপ করো জীবনে প্রত্যেকটা মুহূর্তে, তুমি যদি সফলতার মুখ না পাও, অভিজ্ঞতার মুখ পাবে। তাই খুব ভালো করে জার্নালগুলোতে লেখো, পাবলিশ করার চেষ্টা করো, যদি না হয় ব্যর্থ হবে না, আবার চেষ্টা করো, কোথাও না কোথাও দরজা কিন্তু প্রত্যেকেরই খোলে। তাই মন দিয়ে প্রিপারেশান নাও, মন দিয়ে পড়াশোনা করো, আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কিন্তু তার সঠিক ব্যাখ্যা এবং সঠিক উত্তর দেওয়ার।